আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু এক মিনিটে আমি ডিটেইলস যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক মহল সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রান্স এবং এক্সিট এই দুটিকে বন্ধ করে ফেলেছে। খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে চাই, কিন্তু দেখা যায় তাদের থেকে 3 জন বা 4 জন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি। বরং তারা যেটি করতে চান তাদের যে 300 বা 400 যে মবটি ছিল এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা অবরুদ্ধ করে এবং সেখানে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্তঃ বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দ্বারটি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয় মাননীয় যে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে।